গ্রেপ্তারের পর ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল, করিম, মাসুদ এবং তার সহযোগী আলমগীর। শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ৮ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। গ্রেফতারের পর দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের বিবৃতিতে বলা হয়, ওসমান হাদিকে খুন করে ফয়সাল, করিম, মাসুদ এবং আলমগীর হোসেন পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর থেকে তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বঙ্গা এলাকায় আসে। বিবৃতিতে আরো জানানো হয়, গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গ রাজ্যে এসটিএফ খবর পায় যে বাংলাদেশে চাঁদাবাজি ও খুন সহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বর্তমানে বঙ্গা সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ একটি অভিযান পরিচালনা করে এবং দুজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা হলেন রাহুল ওরফে ফয়সাল, করিম, মাসুদ বাড়ি পটুয়াখালী এবং আলমগীর হোসেন বাড়ি ঢাকা, বাংলাদেশ। এই বিষয়ে এসটিএফ থানা একটা নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তাদের উপযুক্ত আদালতে পেশ করা হয়েছে। আসামিদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে। এই পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর তারা গ্রেপ্তার হয়। গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেবল সেটা স্বীকার করেছে।